ভাবুন তো, আপনি ভোট দিতে গিয়েছেন, ভোট দিতে গিয়ে শুনলেন আপনার ভোট দেওয়া হয়ে গিয়েছে। গণতন্ত্রে একটি ভোট একজন নাগরিকের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু যদি সেই ভোট চুরি হয়ে যায়, যদি আপনার নামে অন্য কেউ সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজ আমরা কথা বলবো এমন এক গল্প নিয়ে, যেখানে একজন সাধারণ ভোটার প্রশ্ন তুলে পুরো রাজনৈতিক 2018 সালে মুক্তিপ্রাপ্ত তামিল রাজনৈতিক থ্রিলার সিনেমা সরকার চরিত্রে অভিনয় করেন বিজয় থালাপতি। তিনি একজন সফল ব্যবসায়ী, যিনি বিদেশে প্রতিষ্ঠিত জীবন রেখে দেশে ফিরে আসেন একটি মাত্র কারণে, ভোট দিতে। কিন্তু কেন্দ্রে গিয়ে জানতে পারেন তার ভোট ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তার নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই একটি মাত্র ঘটনা পুরো কাহিনীর মূল ঘুরিয়ে দেয়। বিজয় বিষয়টিকে ব্যক্তিগত অপমান হিসাবে না দেখে এটিকে গণতন্ত্রের বিরুদ্ধে একটি আঘাত হিসাবে দেখেন। তিনি আদালতে যান, আইনি লড়াই শুরু করেন। বিজয় এই অন্যায়ের বিরুদ্ধে সোজা মুম্বাই হাইকোর্টে যান। এখানে তিনি দাবি করেন যে তার ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যেন ভোট গণনা বন্ধ রাখা হয়। প্রতিপক্ষের উকিল যুক্তি দেন যে এক ভোট কোনো পার্থক্য হবে না, কারণ বিজয়ী দল কয়েক হাজার ভোট এগিয়ে আছে। কিন্তু বিজয় উদাহরণ দিয়ে মনে করিয়ে দেন যে অতীতে এক ভোটের ব্যবধানে হিটলারের ভাগ্য নির্ধারিত হয়েছিল এবং ভারতের বাজপেয়ী সরকারও পড়ে গিয়েছিল। অর্থাৎ বিজয় প্রমাণ করতে সক্ষম হন তার ভোট জালিয়াতি হয়েছে। ফলে বিচারক বিজয়ের যুক্তি মেনে নেন। এখান থেকেই শুরু হয় তার সংগ্রাম। বিজয় শুধু নিজের ভোট ফেরত চান না, তিনি চান পুরো সিস্টেমের পরিবর্তন। তিনি সাধারণ মানুষকে আহ্বান জানান নিজেদের ভোট যাচাই করতে, যে তাদের ভোটও জালিয়াতি হয়েছে কিনা। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে থাকেন। তখন ক্রমে হাজার হাজার মানুষ সামনে আসে, প্রকাশ পেতে থাকে আরো জালিয়াতির ঘটনা। নেতারা চাপে পড়ে যায়। ক্ষমতার আসনে বসে থাকা দুর্নীতিগ্রস্ত শক্তি বিজয়কে থামানোর চেষ্টা করে। ভয় দেখানো হয়, হামলা হয়, ষড়যন্ত্র হয়, কিন্তু আন্দোলন থামে না। এখানে সিনেমাটি দেখায় কিভাবে রাজনৈতিক ক্ষমতা টিকে রাখতে ভোট ব্যবস্থাকে প্রভাবিত করা হয়, কিভাবে সাধারণ মানুষের নীরবতাকে ব্যবহার করা হয়। জনচাপের মুখে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। নতুন নির্বাচনের সিদ্ধান্ত আসে। এবার বিজয়ী নিজেই প্রার্থী হিসেবে দাঁড়ান। একজন ক্ষুব্ধ নাগরিক থেকে হয়ে ওঠেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ছবির ক্লাইম্যাক্সে আমরা দেখি জনগণের সমর্থন বনাম পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা